এই পৃথিবীর জিন্দেগি একদিন পরিসমাপ্তি ঘটবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এভাবে করো, এটা করো, এভাবে চলো, এভাবে যাও, সরাসরি জান্নাতে যাবা। এটা করো না, এভাবে বলো না, এভাবে চলো না, এভাবে এসো না, সরাসরি জাহান্নামে যাবে। বলেছেন কে? আল্লাহ। এখানে যে মানুষগুলো আপনারা বসে আছেন, যদি বলি যে আপনি জান্নাতে যাবেন কি না, গ্যারান্টি দিতে পারবেন? আপনি বলবেন হুজুর আশাবাদী, যেহেতু সৎ কাজ করি আমি জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারবেন যে আমি আশাবাদী, আমি জান্নাতে হয়তোবা যাব, কারণ আমি সৎ কাজ করি। রব্বুল আলামিন সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জান্নাতে যাবেন কিনা 4টা গুণাগুণ তুলে ধরেছেন, যে এই 4টা গুণ আপনার মধ্যে থাকলে আপনি জান্নাতে যাবেন। আর যদি না থাকে, যত বড় হাজী সাহেবই হন, আপনি জান্নাতে যাইতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদেরকে এই 4টা গুণ অর্জন করা দরকার। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলছেন উপভোগ করবে যা তাদের রব তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্মপরায়ণ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এমন সৎ কাজ করে। এমন কিছু মানুষ আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাতের পরেও দুনিয়ার মানুষের জন্য জীবনটা অকাতরে দিয়ে দেয়। ঠিক কিনা? মুহসিন হওয়া, সৎ কর্মশীল। সৎ কাজ কি? নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ কোরআনে করে দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ খাও না, কর্জা হাসানা মানুষকে দাও। ঠিক কিনা? আমরা কি করি? আল্লাহ যদি বলে এভাবে চল, শুনেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা আগ্রহ আছে। যারা মদ খাইছেন গোপনে জীবনে একবার, আল্লাহ মাফ করুক, এখানে অনেকে হয়তো থাকতে পারেন, বা 2-1 সিপাচাপাই থাকতে পারে যে হুজুর একবারে 1 ঢোক মারছিলাম টেস্ট নেওয়ার জন্য। আছে না? মদের চাইতে টেস্টের জিনিস বহুত আছে পৃথিবীতে, বুঝছেন, বহুত আছে, কিন্তু এই জিনিসটার প্রতি মানুষের একটা আগ্রহ আছে। আচ্ছা, মদ কি মিষ্টি নাকি টক, ঝাঁঝালো নাকি তিতগুটে নাকি তিতা, এরকম একটা মানুষের ভিতরে একটা আগ্রহ বা কিউরিসিটি আছে। বাচ্চাদেরকেও খেয়াল করবেন, যদি বলা হয় যে এই কাজটা করিস না, ওটা আরো বেশি করে। যদি বলা হয় যে এখানে আগুন টাগুন জ্বালাও না, বাড়ি পুড়ে যাবে, পর্দার পাশে খবরদার মোমবাতি জ্বালাও না, ম্যাচের কাঠি জ্বালাও না, বাড়ি চলে যাবে। এতদিন কিন্তু এই ফিলিংস তার মাথার মধ্যে ছিল না, এখন আবার শয়তানে তখন তার লারে যে একটু মাইরেই দেখ না, কেমনে জ্বলে একটু দেখ। কথা বলেন না কেন? তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কি থাকে? একটা আগ্রহ থাকে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে। গোটা দুনিয়া একদিকে চলে যাবে, জীবন চলে যাবে, বুকের রক্ত চলে যাবে, কল্লা উড়ে যাবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো মানুষের মধ্যে হারাম করেছে, এই হারামের মধ্যে জড়াইবে না, তারাই হচ্ছে আসল ইমানদার। ঠিক কিনা? কে কি বলতেছে এটা দেখার টাইম নাই। বিপদে যখন পড়বেন, ছেলেও কিন্তু আপনারা চিনবে না, কথা কয় না। ওই যে দেখতেছেন না, এক ছাগলে কত কি করে হেলাইলো, বুঝেন নাই? ছেলে কয় আব্বার আমি ছাড়বো না, মেয়ে আবার কয় আব্বার আমি ছাড়বো না। ছেলে বলল যে উনি আমার আব্বা, বাপে বলতেছে না এটা আমার ছেলে না। কি যে একটা খেলা তামাশা। আর এই কথাগুলো তো আল্লাহ আগেই কোরআনে বলে দিয়েছে। কি রব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান, সন্ততি, সম্পদ, এগুলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? পৃথিবীটাকে সাজানোর জন্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন পুরোটাই ধোঁকা। কথা কোন ঠিক না? আচ্ছা ভাই, একটা কথা বলি আপনারে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা ভালো। টাকা যে আপনি কামাচ্ছেন বা আমি কামাচ্ছি বা আরেকজন কামাচ্ছে, টাকা কি সব নিজে খাওয়ার জন্য কামাচ্ছেন? না। কয় টাকা ভোগ করেন আপনি? বরঞ্চ আপনি যা সঞ্চয় করছেন খেয়াল করে দেখেন। ধরেন আপনি 10 কোটি টাকা কামাইছেন বা 10 লক্ষ টাকা কামাইছেন, আপনি 2 লাখও ঠিক মতো খাইতে পারেন না। হয় জমে, না হলে ভোগ করে বউ, না হলে ভোগ করে সন্তান, না হলে জামাই, না হলে ভাই, ভাইয়ের বেটা, এইভাবে কোনোভাবে কিন্তু চলে যাচ্ছে। টাকা কামাচ্ছেন আপনি, বাসও খাচ্ছেন আপনি।
আর ভোগ করছে আর একজন, ঠিক কিনা? সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাইরা আমার। জান্নাতি মানুষ যদি হইতে চান হারাম থেকে দূরে থাকতে হবে। জান্নাতি মানুষ যদি হতে চান হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। পৃথিবীতে মানুষ তারাই সুখী, অস্থির মানুষ, হতাশা কাজ করছে। হুজুর কোথাও শান্তি পাচ্ছি না, বাড়িতে গেলে বউয়ের সাথে শান্তি নাই, হুজুর অফিসে গেলে কলিগদের সাথে শান্তি নাই, গার্মেন্টসে যাচ্ছি কর্মকর্তাদের সাথে শান্তি নাই, হুজুর ওখানে যাচ্ছি শান্তি পাচ্ছি না। আরে শান্তি পাবেন কোথায়? শান্তির জন্য আসতে হবে কোরআনে, শান্তির জন্য আসতে হবে মসজিদে, ঠিক কিনা? তবেই শান্তি আসবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? 1 নম্বর মসজিদ হতে হবে, সৎ কর্মপরায়ণ হতে হবে, জীবনে অসৎ কাজ করা যাবে না। মনে রাখবেন, সতের পথে যদি থাকেন এর মধ্যে বারাকা থাকবে। সতের পথে থাকলে খায় আরাম পাবেন, সতের পথে থাকলে জিহ্বার মধ্যে স্বাদ পাবেন, সতের পথে থাকলে ঘুমায় আরাম পাবেন, সতের পথে থাকলে দুনিয়ার কাজকর্ম করে নিজের বুকটা ফুলায় চলতে পারবেন যে আমি হারাম খাই নাই। কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে একজন সচিবের স্টেটমেন্ট পড়লাম। তিনি বললেন, এতদিন চাকরি করেছি, ঢাকায় আমার একটা ফ্ল্যাটও নাই, অথচ চাইলে এই ধরনের সচিবগুলো 10টা 15টা 20টা পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারে। তার মানে এই লোকটা বুক ফুলে সারা জীবন নাতির সামনে বলতে পারবে, সন্তানের সামনে বলতে পারবে, তোদের নানা বড় জায়গায় ছিল, কিন্তু আল্লাহর কসমে একটা পয়সাও হারাম ছয় নাই। কথা বলেন ঠিক না? অনেক পুলিশ কর্মকর্তা আছে, অনেক সরকারি কর্মকর্তারা আপনাদের আশপাশে আছে, যারা বুক ফুলে সন্তানকে বলে, তোর বাপের দিকে তাকা, তোর বাপ চাইলে এই আশুলিয়ায় জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের মতো কয়েকটা কিংডম করে ফেলতে পারতো, ঠিক না? কিন্তু তোর বাপ সেটা করে নাই। কেন করে নাই? একই লেভেলে চাকরি করেছে, দেখবেন এর বাড়ি খালি প্রতি বছর 2 তলা করে উঠতেছে, আর ও চাকরি করে জীবন টিন চেঞ্জ করতে পারলো না এখনো বাড়ির, বউ খালি খোঁচা মারে, জামাইলার বাপ পারে, তুমি পারো না কা, কথা কন না? এরকম লোক আছে না নাই? এরকম বলে, ওই রবিনের আব্বা পারলো, অমুকের আব্বা পারলো, এই তমুকের আব্বা পারলো, তুমি পারো না কেন? খবরদার। তার হৃদয়টা দুনিয়ার জিন্দেগিতে হয়তো বা টাকা পয়সা সে কামাইতে পারতেছে না, এখানে হয়তো বা তার টাকার পয়সার দিক থেকে তার মান সম্মান নাই, আল্লাহর আরশে তার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন, তার ইন্তেকালের পরে তার রূহটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমরা এখানকার সম্মান চাই না ওখানকার? এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবনে কখনো খারাপ কোনো কিছুর দিকে মানসিকতা দিবেন না, অসৎ কোনো কিছু অর্জন করবেন না, সৎ সব সময় সতের সাথে থাকবেন। মনে রাখবেন, অসত্যের দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। যখন ধরা শুরু হবে, আপনি পুলিশ কমিশনার ছিলেন নাকি আপনি সচিব ছিলেন, কেউ কিন্তু দেখবে না। চারিদিক থেকে বিপদ আসবে, সবাই আপন আপন আপনার পাশ থেকে সরে যাবে, ঠিক কিনা? এই যে সমস্ত লোকগুলো ঘুষের প্রলোভন দেখাইছে, এদের বিপদে কি এই ঘুষখোরগুলো আসে? যারা দিছে এরা কি কেউ আসে? না। সমাজে মুখ দেখানো যায় না ভাই। এজন্য সৎ জীবনযাপনের মধ্যে আলাদা একটা মজা আছে। ধরেন বাড়িতে আজকে যে আপনারা হয়তো অনেক আলু ভর্তা ডাল খাবেন, পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া কষলায় হয়তো একটা তরকারি খাবেন বানায়া, এটার ভিতরে আলাদা একটা মজা আছে যে আমি হালাল খাচ্ছি। আর যেটা হারামখোর আজকে পোলাও রোস্ট খাবে, এটা চিন্তা করবে যে খাচ্ছি পোলাও রোস্ট, খাবারটা তো পেটের মধ্যে হালাল দিতে পারলাম না, খাবে আরাম পাবে না, এসির বাতাস খাবে শান্তি পাবে না। কারণ শান্তি টাকার মাধ্যমে আসে না, টাকা শান্তি আসে আসমান থেকে, আসমান থেকে, আসমান থেকে, ঠিক কিনা? সুতরাং 1 নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা কি হবে? সৎ কর্মশীল হবে, সৎ কর্মশীল, অসৎ কর্মশীল হবে না। সমর্থক আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো সফলকাম, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সৎ পথে মানুষকে আহ্বান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাকবেন, আর ডাকার পরে বলবেন, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। যাইতে চান না জান্নাতে? ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার জান্নাতি মানুষের আলামত চেনার উপায় হচ্ছে সে মানুষটা মুহসিন কিনা, সৎ কর্মপরায়ণ কিনা, নিজে সৎ কাজ করে কিনা। এবার আসেন 2 নাম্বার, কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? জান্নাতি মানুষের আলামত কি? রাব্বুল আলামিন বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন।
রাতের সামান্য অংশ তারা ঘুমাবে, এরা জান্নাতি মানুষ। ব্যাখ্যা করা দরকার আছে। হুজুর এমনিতে প্রতিদিন 1:30টার আগে ঘুমাই না। কে? সেরিকুর সাথে মোবাইলে সেটিং ফিটিং করি। আছে না নাই? অনেকে আছে মোবাইলে ছবি দেখে, অনেকে আছে খেলা দেখে, অনেকে চ্যাটিং ফ্যাটিং করে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তো সেও তো বলতেছে যে হুজুর তাহলে এই আয়াতের সাথে আমার চরিত্রের মিল আছে কেন? আল্লাহ বলছে যে জান্নাতি মানুষের একটা আলামত হচ্ছে কিছু সময় রাত্রে ঘুমাবে। তো হুজুর আমি তো কিছু সময় ঘুমাই, মাত্র 2 ঘন্টা, আর ফজরের নামাজ তো পড়ি না, উঠি পরবর্তী দিন 12টার দিকে, মানে একবার থাপড়ায় তোর চান্দি ফাটায় ফেলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে রাতের কিছু অংশ তারা কি করে? তাহাজ্জুদ পড়ে, কিছু অংশ তারা জাগরণ করে, কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, কিছু অংশ কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরকম রাত্রি জাগরণ যারা করে এই মানুষগুলো আমার জান্নাতে হাসতে হাসতে যাবে। জাগবেন না ইনশাল্লাহ? ওই যে কয়দিন আগে খেলা হচ্ছিল না T20 বিশ্বকাপ, ফেসবুকে একটা ছেলে পোস্ট করছে যে এবছর কোনোদিন উঠতে পারলাম না, কিন্তু গত শুক্রবারই সম্ভবত দেখলাম, কোনোদিন উঠতে পারি নাই 6:30টার আগে, কোনোদিন উঠতে পারে নাই এবছরে, গত 1 বছরে। কিন্তু বাংলাদেশের খেলা আছে এই জন্য 6:30 না 5:30তেই ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ তোরা জাগাইতে পারে না, বাংলাদেশের খেলা তোরা জাগাইতে পারে। এই খেলা তোরা পিড়াইতে পিড়াইতে জাহান্নামে ঢুকাইবে বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে। এই যে কোপা আমেরিকা মনে হয় খেলা চলতেছে, কিছু কিছু পোলাপান সোশ্যাল মাধ্যমে লেখে যে আজকে এতটাই খেলা এতটাই খেলা, আমরা তো জানি না কখন হয় না হয়, কিন্তু ওদের কথাই বুঝছি যে খুব অ্যালার্ট, খুব অ্যালার্ট। ফজরের নামাজের জামাত কয়টায় এখানে অধিকাংশ লোক বলতে পারবে না, কিন্তু কালকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে কিনা, চিলির খেলা আছে কিনা, ঘানার খেলা আছে কিনা, এটা কিন্তু মুখস্থ ভাই। কথা বলেন না কেন? ফজরের নামাজ কখন এটার খবর নাই, কিন্তু খেলা কখন এটা কিন্তু একেবারে মুখস্থ। কোন দিন সেমিফাইনাল, কোন দিন কোয়ার্টার ফাইনাল, কোন দিন ফাইনাল, কয়টা কোন ওয়াক্তে, এশার জামাত 9:30 9টায়, এটা জানে না। কিন্তু বিশ্বকাপ খেলা কখন শুরু হচ্ছে 8:30 এটা জানে। তার মানে তোমার ওই জান্নাতের আশা ছেড়ে দাও, তোমার নামাজের টাইমের ব্যাপারে তোমার খবর নাই, তার মানে তুমি নামাজ পড়ো না। আর নামাজ না পড়লে শুধু খেলা দেখে আল্লাহ তোমার জান্নাত দিবে না। ঠিক কেনা ভাই না? বি কেয়ারফুল মুসলমান। ইয়াহুদি খ্রিস্টান নাসারারা, পশ্চিমা বিশ্বের এরা তো দুনিয়াটাকে ভোগ করতে চায়। দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ আপনার কাছে দিয়ে আমাদেরকে কিন্তু পিছনে সরাই দিচ্ছে ভাই। মুসলমান, সময়ের কিন্তু দাম আছে ভাই। কিয়ামতের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 কদম আপনার সামনে বাড়তে দেবে না, 1 কদম 5টা প্রশ্নের জবাব না দিয়ে। কয়টা? 1 নম্বর, আনা উমরিহি ফিমা আফনাম, কোন পথে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করেছো, সময়গুলোকে কোন পথে খরচ করেছো। আল্লাহ এবছর আমি 22 ঘন্টা খেলা দেখে সময় কাটাইছি। আল্লাহ বলবে ফেরেশতারা রে ধর ধর ধর, পেছন দিয়ে শিকলে বাঁধ, আর এইগুলোরে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। 1 নম্বর হিসাব আপনারা দিতে হবে, জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন। 2 নম্বর ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা ফি মা আনফাকা, কোন পথে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিকি ফি মা আবলা, কোন পথে যৌবনকালটাকে খরচ করেছেন। 3 নম্বর ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা, কোন পথে আপনি আপনার অর্থটাকে উপার্জন করেছেন। অফিমাং ফাঁকা, কোথায় আপনি খরচ করেছেন। আর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, গোলাম কোন যে এলেম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়েছিলাম, এই এলেম অনুযায়ী তুই আমল করেছিস কিনা, জ্ঞান অনুযায়ী তুই আমল করেছিস কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে 1 কদম সামনে বাড়তে পারবেন না, ডিরেক্ট জাহান্নামে চলে যাবেন। কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের। সুতরাং প্রিয় ভাইরা আমার, 12 ঘন্টা 14 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যারা খেলা দেখে সময় কাটায় দিচ্ছেন, আড্ডাবাজি করে খেলাধুলা করে যারা সময় কাটায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কোন পথে আপনি আপনার জীবনটাকে খরচ করতেছেন। তো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের কিছু অংশে যারা জান্নাতি মানুষ তারা কি করে? তাহাজ্জুদের নামাজে কাটায়। এরপরে 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটি গুণের কথা বলেছেন। কি বলছেন খেয়াল করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। রব্বুল আলামিন বলছেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক, মানে যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে তারা দান করে, জাকাত দেয়, ফিতরা দেয়, সাদাকা দান করে দেয়, এই সমস্ত জিনিসগুলো যাদের ভিতরে এই গুণাগুণগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, এই মানুষগুলো কান্নাকাটি করে রাত্রিকালীন সময়, ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা আমাদের অনেকেই করে না।
অনেকের মধ্যে এই গুণাগুণটা আমাদের নেই যে ক্ষমা চায়। ভাই, জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে। এই যে রাত্রিকালীন সময় প্রচণ্ড তাবদাহ, যাদের ঘরে এসি নাই অনেক কষ্ট হয় ভাই ঘুমাইতে। গ্রামগঞ্জে যান, হাঁসফাঁস হাঁসফাঁস করে মানুষ, মানে ঘুমাইতে পারে না ঠিক মতো, এত গরম। মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়াতে এই ফ্যান চলতেছে, জানালা খোলা, তারপরেও যদি এই গরমটা সহ্য না হয়, কবরের গরমটা কিভাবে আমরা সহ্য করব? কেমনে? বড় কঠিন অবস্থা ভাই, বড় কঠিন অবস্থা। এসি 27-এ দেওয়া, 25-এ দেওয়া, রুম ঠান্ডা হতে 5টা মিনিট সময় নিচ্ছে, মসজিদটা ঠান্ডা হতে 5টা মিনিট সময় নিচ্ছে। এতটুকু সময় আমরা সহ্য করতে পারি না। ও ভাই, কবরের গরমটা আমরা কিভাবে সহ্য করব? কেমনে? কিভাবে? আহা, যেই কবরের কোনো বাতি নাই, সাথী নাই, জানালা নাই, দরজা নাই, মানুষকে দাফনের পরে যখন এই যে বাঁশ দিয়ে, চাটাই দিয়ে ঢেকে দেওয়া হবে, মাটিগুলো যখন দিয়ে দেওয়া হবে ভাই, আপনি তো চিৎকার করবেন। সেদিন হিসাব বুঝবেন যে জীবনে কতটুকু কি করলাম। সেদিন হিসাব বুঝে কিন্তু কোনো কাজ হবে না। কয় টাকা মেরেছিলাম, কয় ওয়াক্ত নামাজ না পড়েছিলাম, কয়দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম, কয়দিন খেলা দেখেছিলাম, কয়দিন আউল বাউল ফাউল কাজে সময়টাকে নষ্ট করেছিলাম। ভাই, সেদিন বুঝবেন। কিন্তু সেদিন আমাদের বুঝলে কোনো লাভ হবে না। এই গরম যদি সহ্য না হয়, কবরের গরম ভাই আরো বড় মারাত্মক। আপনাকে যখন দাফন করা হবে, আপনি চিন্তা করবেন, হাই হাই, আমার চামড়া তো পচে যাবে, আমার গোশত তো পড়ে যাবে, পচে যাবে, আমার নখগুলো তো খুলে খুলে পড়বে, আমার চোখটা তো খুলে খুলে পড়বে, আমার কলিজাটা তো পচে যাবে, আমার নাড়ি ভুড়িগুলো তো পচে যাবে। যেদিন আমি দুনিয়াতে ছিলাম, প্রাণীকুল যেগুলো হালাল ছিল আমার জন্য সেগুলো আমি খেয়েছি, আর আজকে আমার শরীরটা পোকামাকড়ের খাদ্যে পরিণত হচ্ছে। আপনার রূহ কিন্তু বুঝবে ভাই, চিৎকার করবে, আর্তনাদ করবে। কোনো মানুষ কিন্তু আপনার চিৎকার শুনবে না, কোনো মানুষ কিন্তু আপনার আর্তনাদ শুনবে না। সেদিন সন্তান বাবাকে বাধ্য হয়ে তুই আসবে, কারণ লাশ ঘরে রাখার জিনিস না। বাবা সন্তানকে বাধ্য হয়ে তুই আসবে, কারণ এই মারা যাওয়ার পরে ঘরে লাশ রাখা যায় না। কি করবেন সেদিন? এই গরমটা আমরা সহ্য করতে পারছি না। তাহলে আখেরাতের ময়দান হবে আরো ভয়াবহ অবস্থা। 1.5 হাত মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আল্লাহর মাপ ছাড়া ভাই কেউ আমরা পার পাবো না। আর কবরের জিন্দগিতে কেউ আমরা পার পাবো না যদি সৎ আমল নিয়ে কবরে যাইতে না পারি, ঠিক কিনা? কেউ পাবো না। বড় কঠিন জীবন ভাই কবরের জীবন। রব্বুল আলামিন এর জন্য বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আখিরাতের জিন্দগি, কবরের জিন্দগিতে কেউ কারো কোনো উপকার আসবে না। এ কাকা তার সন্তানকে হারিয়েছে। ক বছর হয়েছে কাকা? 2 বছর না 3 বছর? 2 বছর। দেখেন, একজন বাবা সন্তানের জন্য দোয়া ছাড়া কি করতে পারতেছে কিছু? যদি জীবিত থাকতো কিছু না কিছু করা যায়। এই মুরব্বী যখন মারা যাবে, আমি যখন মারা যাব, কেউ কিছু করতে পারবেন না। আপনারা হয়তো দোয়া করতে পারবেন। সুতরাং কবরে যাওয়ার আগেই পাথেও নিয়ে কবরে ঢুকতে হবে, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জীবনটা ক্ষণস্থায়ী। মানুষ যখন মারা যায়, খেয়াল করেন, মানুষ যখন মারা যায় না, প্রত্যেকটা মানুষ, আজকে আমিও মনে করতেছি যে আমার বয়সের কত হয়েছে, এখনই মারা যাবো আমি। এই বুড়া মানুষটা মনে করতেছে এখনই আমি মারা যাব। উনিও মনে করতেছে, আপনারাও মনে করতেছেন আমি এত তাড়াতাড়ি কিভাবে মরি, আমার তো এখনো বয়স হয় নাই। কিন্তু মালাকুল মাউত যখন আসে ভাই, হঠাৎই চলে আসে। হঠাৎ, এটা এলান দিয়ে আসে না, ঘোষণা দিয়ে আসে না, সেদিন চলে আসবে। সুতরাং তার আগে আমাদেরকে তাওবা ইস্তেগফার করে প্রিপারেশন নিয়ে কবরে যেতে হবে, ইনশাল্লাহ বলেন। অবিল আসহারিহিম ইস্তাগফিরুন। তাদের ভিতরে যদি ক্ষমার মানসিকতা থাকে, ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকে, মানুষকে দান সদকা করা, সাহায্য সহযোগিতা করার মানসিকতা যদি থাকে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবে এবং এরাও জান্নাতে যাবে। এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের মধ্যে। তাহলে 1 নম্বর সৎকর্ম করতে হবে, জান্নাতি মানুষের আলামত। 2 নম্বর রাত জেগে ইবাদত করতে হবে। 3 নম্বর শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 4 নম্বর অভাবী এবং বঞ্চিতদেরকে দান করতে হবে। সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা গুণাগুণের কথা বলেছেন। যারা এই 4টা গুণ মানবে, আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জান্নাতে তো সবাই যাইতে চাই, জান্নাতে যাওয়ার কাজ কি আমরা সবাই করি না? প্রিয় ভাইরা, আবার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ইন্না বাদা যন্নি ইসম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে ওস্তাদ ছাত্রদেরকে যেমন আদব শেখায়, ওস্তাদ ছাত্রদেরকে আদব শেখায় যে খাওয়ার সময় এটা করো না, পড়ার সময় এটা করো না, হাঁটার সময় এটা করো, মসজিদে গিয়ে এটা করো, এরকম আদব শেখায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই আয়াতে কারিমায় যাতে করে জান্নাতে যাইতে পারে এই জন্য 6টা আদব শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা আদব? 6টা আদব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কাউকে বিদ্রুপ করা যাবে না। কেউ জানে না আল্লাহর কাছে কেউ তো যে মানুষটার ব্যাপারে আপনি গীবত করছেন চায়ের দোকানে বসে বসে, আপনি হয়তো বা তাকে ঠকাচ্ছেন, তার মান সম্মান আপনি নষ্ট করছেন, কিন্তু ওই গীবত যার ব্যাপারে করছেন সে মানুষটা আল্লাহর আদালতে সম্মানিত মানুষ হতে পারে, ঠিক কিনা? ধরেন একজন মানুষকে আপনি গালমন্দ করছেন বসে বসে, অথচ এই মানুষটা আপনি গালমন্দ করছেন, তাকে ছোট করছেন, হেয় করছেন, আল্লাহর আদালতে সে সম্মানিত। তার মানে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা পাওয়ার শক্তি সবসময় কিন্তু থাকে না ভাই। এই জল্লাদ শাহজাহান এই বেটা নাকি 62 জনকে ফাঁসি দিছে। সে কয়েকদিন আগে যেভাবে লাফালাফি করতেছিল, ও কি জানতো যে আমি মারা যাব? আমি কোথায় যেন দেখলাম পত্রিকায় না কোথায় যে 362 দিন না কয়দিন যেন উনি বাইচে ছিল, মানে জেল থেকে বাইর হওয়ার পরে। ও জেল থেকে যেদিন বাইর হয়েছে সেদিন যদি সে জানতো যে আমি মাত্র 362 দিন পৃথিবীর বুকে থাকবো, যদি জানতো তাহলে টিকটক ফিকটক এগুলো করে বেড়াইতো বুড়া মানুষটা, জীবনেও করতো না, পাগলও করতো না। হয়তো সে ধারণা করছিল জেল থেকে আমি ছাড়া পাইছি, হয়তো আমি অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। পৃথিবীর বুকে অসংখ্য মানুষ এরকম আছে যারা মনে করে যে আমার হায়াত তো শেষ হচ্ছে না, আমার বয়স কত হয়েছে, আমার বয়স 40 বছর, এখনই কেন আমার মৃত্যু আসবে? অনেক যুবক যুবতীরাও আছে, আমার কি এখন মৃত্যুর সময় হয়েছে? এখনো মৃত্যুর সময় হয়নি, এখনো আমি অনেক দিন বাঁচবো, এরকম অনেকে কিন্তু মনে করে যে আমার মৃত্যুর সময় হয় নাই। কিন্তু মালাকুল মাউত যখন আসে ভাই, হঠাৎ চলে আসে। তো এখন আপনি একজন মানুষ মারা গিয়েছে, সে ধরেন জল্লাদ ছিল, সে ধরেন পুলিশ ছিল, সে ধরেন দারোগা ছিল, সে ধরে নেন ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিল, ধরে নেন একজন হুজুর ছিল, ধরে নেন একজন এলাকার জালেম ছিল, আপনার দৃষ্টিতে লোকটা খারাপ। কিন্তু যখন মারা গিয়েছে সে কোনোভাবে হয়তো আগের রাত্রে তওবা করে ফেলেছে, বুঝতে পেরেছে, অথবা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে। এখন মারা যাওয়ার পরে যখন একজন মানুষকে আপনি গালমন্দ করবেন, এখন তো অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আরো একটা উইকেটের পতন হলো, এরকম বলে না অনেকে। এগুলো বলা কিন্তু ঠিক না, কারণ একজন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হাওয়ালায় চলে যায়। এখন আল্লাহ তারা যদি আযাব দেয় সেটা আল্লাহ সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনি যে গীবত করেন, পরনিন্দা করেন, এই সূরা হুজুরাতের এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদব শিখাচ্ছেন, 1 নাম্বার, কোনো মানুষকে কখনো কোনো মানুষ বিদ্রুপ করতে পারে না, কারণ মানুষ সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আলাদা আলাদা সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, একে অপরকে নিয়ে দোষারোপ না করা, নিন্দা না করা, নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাউকে মন্দ নামে না ডাকা, কারো নাম এমনভাবে বিকৃত না করা যা শুনলে সে কষ্ট পায়। নাম হচ্ছে আবুল হোসেন, কাবুল্লাহ, নাউজুবিল্লাহ, এখানে বললেন না বাড়িতে যাই বললেন? আছে না? নাম হচ্ছে জামাল উদ্দিন, কই জামাল্লাহ। নাম হচ্ছে সোহেল, কই সোহিল্লা। সবাই কিছু মানে মানুষ পাবেন আপনারা, এরা ম্যাক্সিমাম এরকম নাম পাইলে শুদ্ধভাবে নামটা বলাটা এটা এদের যেন গায়ে জ্বলে, মানে ওই লে একটা লাগাবেই শেষে, জামাইল্লা, আবুল্লাহ, হ্যাঁ, করিমিয়া, নাউজুবিল্লাহ, এরকম নাম যদি বুঝে শুনে কেউ বিকৃত করে, কবিরা গুনাহ করলো, সে আল্লাহর আদালতে এরা দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান কখনো এই ধরনের নাম বিকৃত করতে পারে না, এটা কখনো করবেন না। আর এই যে সিনেমা নাটকগুলোতে আগেও দেখা গেছে, দেখবেন যে ওই যে কাজের বেটি অথবা ওই যে ভিলেন টিলেন এগুলোর নাম দিবে ইসলামিক নাম। খাদিজা কার নাম? যেটা কাজের বেটি। দারোয়ান চাচার নাম কি? আবুল, করিম, সামাদ, জামাল, বুঝছেন? এরকম নামগুলো ব্যবহার করে। এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, ইসলামকে এগুলো দিয়ে খাটো করা হয় অনেক সময়। ভারতের যে সমস্ত সিরিয়ালগুলো ওরা প্রেজেন্ট করে, সোশ্যাল মাধ্যমে আসে, অনেক সময় মুসলিম যুবকরা এই কেটে এগুলো ছাড়ে দেখানোর জন্য যে দেখেন ইসলামকে কিভাবে খাটো করা হচ্ছে, কারণ হুজুরা তো সিনেমা দেখে না। সবচেয়ে বড় ভিলেন যেটা, এটার ঘাড়ে লাল রুমাল ঝোলায় দেয়। কথা বলেন না কেন? মানে খুব বড় টেরোরিস্ট ভিলেন,
মানে মারমার কাটকাট অবস্থা, স্বর্ণ চোরাচালান করে, মদের ব্যবসা করে, এটাতে ভাব দেখায় এটা বড় মুসলিম, বুঝছেন? দাড়ি রেখে দেয়, লাল রুমাল ঝুলিয়ে দেয়, এগুলো করে। সম্পূর্ণরূপে এগুলো হারাম, এগুলো করা যাবে বাংলাদেশে কিছু ভাইরা আছে যারা মানে সুশীল দাবি করে, দেখবেন যে অনেক সময় কি করে, রাজাকারের চরিত্র যখন আসে নাটকে বা সিনেমায়, যেখানে রাজাকারের চরিত্র দেওয়া দরকার, মাথায় একটা টুপি, মুখে একটা দাড়ি, এটা লাগায় দেয়। তো আমাদের যে বাচ্চারা আছে এদের একটা টেন্ডেন্সি বা ধারণা কি হয়, যে দাড়ি এবং টুপি থাকলেই সে মনে হয় রাজাকার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। এখানে যারা বসে আছেন ম্যাক্সিমামের বুড়া বাপের মুখে দাড়ি আছে, কথা কয় না। আরে যারা মুরব্বী, আপনার বাপ, আমার বাপ, আপনাদের বাপ, অধিকাংশের মুখে দাঁড়িয়ে আছে যারা নামাজ পড়ে, ঠিক না? দাড়ি তো আমরা বুঝে শুনে রেখেছি। কেন রেখেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর জন্য আমরা দাড়ি রেখেছি। সুতরাং দাড়িটাকে কেউ যদি রাজাকারের সিম্পটম বানাই, এই টুপিটাকে কেউ যদি রাজাকারের সিম্পটম বানাই, জুব্বাটাকে কেউ যদি রাজাকারের সিম্পটম বানাই, বা এইভাবে নাটক সিনেমায় প্রেজেন্ট করে, আল্লাহর কসম করে বলতেছে, ও যদি মুসলমানও হয়ে থাকে, ও নবীর দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা? কারণ এগুলো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। আমার ছোট্ট বাচ্চারা যাদের এই বাচ্চা কাচ্চা ঘরে আছে, ওই যখন এরকম কোনো কিছু ওই কার্টুনে দেখে বা এরকম কোনো অ্যাটিটিউড বা আচরণ কোনো কিছু এরকম আসে, ওরা কিন্তু সন্দেহ পড়ে যায় যে তার মানে কি দাদুরা নামাজ পড়ে, তাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, আর এই রাজাকাররা সবাই এরকম ছিল? রাজাকার কি দাড়িহীন একটাও ছিল না? আপনি দেখান তো একটা রাজাকার, এই যে এই মানে এই নাটক সিনেমায় যে ওরা দেখায় দাড়ি ছাড়া আছে, টুপি ছাড়া আছে, দাড়ি টুপি বগলের নিচে একটা মনে করেন ছাতা মাথা ধরায় দেয়, এ বড় রাজাকার। খবরদার, দাড়ি টুপিকে কটাক্ষ করা, পাঞ্জাবি জুব্বাকে কটাক্ষ করা, এগুলো সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার শামিল, ঠিক কিনা? সুতরাং বিদ্রুপাত্মক এই ধরনের কোনো আচরণ আমরা করব না, ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। তাহলে যারা করে তাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট করতে হবে। যারা করে, হ্যাঁ, রাজাকারগিরি যারা করে গেছে তাদেরকে আমরা ভালোবাসি না। যারা আমাদের দেশের শত্রু, যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে সত্যিকার অর্থে যারা, তাদেরকে আমরা মহব্বত করি না, এটা সত্য কথা। এর মানে এই না যে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোকে আপনার এইভাবে প্রেজেন্ট করতে হবে। আল্লাহ ওদেরকে বুঝদান করুক, আরো জোরে বলেন আমিন। এরপরে আসেন, অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে। অহেতুক খারাপ ধারণা করা যাবে না। পারিবারিক জীবনে এই সমস্যাটা বড়, খুব বেশি। ভাইয়ের ছেলের সাথে মারামারি করছে, এই সময় দেখবেন এক ভাইয়ের বউ একটু ওখানে মাথা ঢুকানোর চেষ্টা করে যে কে মারছে রে, অমুকে মারছে। দোষ কার এটা বিচার বিশ্লেষণ না করে হুট করে একটা কমেন্ট করে ফেলে, সন্দেহ করে ফেলে। একটা মোবাইল হারায় গেছে, আরেক ভাইয়ের ছেলেকে সন্দেহ করতেছে। বাড়িতে মেহমান এসেছিল, কোনো কারণে 500 টাকা হয়তো বা বাইরেই পড়ে গেছে, মানিব্যাগ থেকে চুরি হয়ে গেছে, মেহমান চলে গেছে। ওই মেহমান যে এসেছিল এর সন্তানকে সন্দেহ করে অনেক সময়, যে তার মানে কি এই টাকাটা নিয়ে গেল কিনা, মোবাইলটা নিয়ে। খবরদার, এগুলো করবেন না। শুনেন, ইসলামী শরিয়ায় বলা হচ্ছে, কোরআনুল কারিমে বলা হচ্ছে, ইন্না বা'দা যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা যা আমরা করে থাকি এগুলো পাপ। বুঝছেন? মানুষের ধারণা অধিকাংশ সময় এমন ফিতনা বাড়ায় যে পরিবার ভেঙে ফেলে। এই ধারণা থেকে সমাজ ভেঙে যায়, এই ধারণা থেকে রাষ্ট্র পর্যন্ত হুমকির মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? সুতরাং খবরদার, কখনো কাউকে সন্দেহ করবেন না যতক্ষণ পর্যন্ত না ধরতে পারছেন। স্পেসিফিক যদি দেখেন যে আসলে এই কাজটা সেই করেছে, তাহলে আপনি ধরেন, না হলে কাউকে সন্দেহ করবেন না। মনে রাখবেন, আজকে একজনকে নিয়ে আপনি সন্দেহ করছেন না, কালকে আপনাকে নিয়ে একজন সন্দেহ করবে, আপনার ছেলে মেয়েকে নিয়ে সন্দেহ করবে, এটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? সুতরাং আরেকজনের সম্মান হানি হয় এরকম কোনো কাজ আমরা কখনো করব না। যৌথ জীবনে যারা আছেন, আপনারা যৌথ পরিবারে, এই প্রবলেমগুলো, আপনাদেরকে একটা কথা বলি, যৌথ ফ্যামিলিতে যারা আছেন এই প্রবলেমগুলো তারা বেশি ফেস করেন। যৌথ ফ্যামিলি একদিক থেকে খুব ভালো, একদিক থেকে খুব খারাপ। ভালো কোন দিক? বিপদ আপদে সহজে ভাইদেরকে পাওয়া যায়, ভাবিদেরকে পাওয়া যায়। ভালো কোন দিক? এক পাতিলে রান্না হচ্ছে, সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া যায়। ভালো কোন দিক? একসাথে চললে হৃদ্যতা, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এটা বাড়ে, খুব ঠিকই আছে। ভালো কোন দিক? বাপ মাকে টেক কেয়ার সবাই সমভাবে করে। খারাপ কোন দিক? মারামারি বেশি হয়। কথা বলেন না কেন? মারামারি পার্সেন্টেজ, হিংসা বেশি হয়। ভাইদের মধ্যে না থাকলেও ভাবিরা রাত্রিবেলায় শুয়ে কুতুর কুতুর ঠিকই বলে, কিন্তু যে বাজার আর কয়দিন করবা, আমার কি কোনো ফিউচার নাই, আমার কি কোনো ভবিষ্যৎ নাই,
আমার ছেলে মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই, এরকম বলে কি বলে না? এই জন্য ইসলামী শরিয়া বলে কি, একসাথে যদি থাকতে হয় একই বিল্ডিংয়ে থাকেন, কিন্তু আলাদা আলাদা পর্দার ব্যবস্থা করেন। পর্দাহীনতা বেশি হয় যৌথ ফ্যামিলিতে, ভাইয়ের সামনে আরেক ভাইয়ের বউ চলে আসে, এগুলো হয়। আবার কি হয়, এই যে বাপ মাকে নিয়ে আপনার একজন দেখা যাচ্ছে খুব বেশি খেদমত করতেছে, আরেকজন মোটেও খেদমত করতেছে না, এগুলো হয়ে থাকে সাধারণত। পর্দাহীনতা, তারপরে দিনহীনতা, ভাইদের মানে সন্তানদের মধ্যে গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামের পরে এই গ্যাঞ্জামটা আবার বউদের মধ্যে লাগে, এই বউয়ের গ্যাঞ্জামটা আবার ভাইদের মধ্যে ইফেক্ট করে। তারপরে দেখা যাচ্ছে এই সন্তানের ছোট্ট মারামারিটা ভাইদের মধ্যে এমন রেশারেশি, পরবর্তীতে ভাই মারা যায়, একসময় বুড়া হয়ে ভাইয়ের জানাজাতেও যায় না, কিছু লোক এরকম আছে, রাগ পুষে রাখে। এই জন্য আপনাদেরকে বলি, শুনেন, যৌথ ফ্যামিলি ভালো যদি পরিবেশ দিতে পারেন, আর যদি পরিবেশ দিতে না পারেন তাহলে যৌথ ফ্যামিলি দরকার নাই। আর কখনো একজন মানুষকে সরাসরি না ধরে, না দেখে, না বুঝে কোনো সন্দেহ আমরা কেউ করব না, ইনশাল্লাহ। জোরে সোরে বলেন প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান যারা না করে, খবরদার এটা করবেন না। দোষ ত্রুটি, সারা জীবন ভালো কাজ করছেন, কোনো কারণে একটা খারাপ কাজ করছেন, কিছু মানুষ দেখবেন যে এই একটা খারাপ কাজের কারণে ওর গোটা জীবনের অর্জনটাকে ধূলিসাৎ করে ফেলে। এটা এত খারাপ, এটা তো বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? না, সে যতটুকু খারাপ এতটুকুই আপনি তাকে বলেন। একটা মানুষ, পৃথিবীতে ভুল নাই এরকম কোনো মানুষ আছে? যদি থাকে একমাত্র আমাদের নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা আছে, ঠিক কিনা? মানুষ এটা কিন্তু ভুল হয়েই থাকে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফল ভক্ষণ করেছিলেন, নিষিদ্ধ ফল, এই জন্য তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। মানুষ, নিসিয়ান শব্দ থেকে এই যে নাস শব্দ, নাস শব্দটা তো মানুষ, এটা এর অর্থ হচ্ছে ভুল। ভুল তো মানুষ মাত্র ভুল হয়েই থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভুলের মধ্যে আছি, কেউ কম কেউ বেশি। কিন্তু আমাদের মানুষের একটা নেচার হচ্ছে অন্যের ভুলটা আমরা খুব বড় করে দেখি, কিন্তু নিজের ভুলটা অত বড় করে আমরা দেখি না। এই জন্য সবসময় অন্যকে শুদ্ধ করতে না চেয়ে আগে নিজে পরিশুদ্ধ হন, নিজের থেকে পরিবর্তনটা শুরু করেন। নিজের থেকে যদি পরিবর্তন শুরু করেন, অটোমেটিক সবকিছু এমনিতে শুদ্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ। বলেন না? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। তাদের মানে কেউ কি তোমাদের মধ্যে এমন আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? এরকম তো কেউ নেই। সুতরাং আমরা কেউই তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করি না। আমরা আমাদের ভাইদের পছন্দ যেহেতু গোশত খাইতে করি না, সেহেতু আমরা গীবত পরনিন্দা কেউ করব না। আপনার সামনে কেউ যখন আরেকজনের ব্যাপারে গীবত করবার, গলাটা চাপে ধরবেন, টুটি চেপে ধরবেন। কেন? আজকে আপনার সামনে আরেকজনের গীবত করতেছে, এটা কিন্তু এই লোকটাই কিন্তু আরেকজনের সামনে আপনার গীবত করবে। যে মানুষটা আপনার ব্যাপারে আরেকজন মানে গীবত করে, আপনার সামনে আরেকজনের গীবত করে, সে মানুষটা আপনার গীবত আরেকজনের সামনে করতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে দুটি বিষয়, তাহলে আমরা সৎ জীবনযাপন করব জান্নাতে যাওয়ার জন্য, আমরা মানুষকে সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আদব শিখাইলেন, এগুলো বাস্তবায়িত করব। আমার মা বোনেরা যারা বাড়ির মধ্যে থাকে, ইদানিং দেখা যাচ্ছে এই এলাকা সহ পুরো ঢাকা সিটির ভিতরে কিছু মা বোন মানে স্বাধীনতার গল্প বলতে বলতে এখন এমনভাবে বের হয়ে গেছে রাস্তাঘাটে যে তাদের যে কিছু রেস্ট্রিকশন আছে চলাফেরার ক্ষেত্রে, এই জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছি। আপনারা যারা অভিভাবক শ্রেণীর আছেন, আপনারা একটু আমাদের মা বোনদের কাছে মেসেজগুলো পৌঁছায় দেবেন যে আপনারা যারা বাইরে বের হচ্ছেন, আপনাদেরও কিছু আদবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। দৃষ্টিকে অবনমিত রাখতে হবে, লজ্জাস্থানকে হেফাজতে রাখতে হবে। একজন মেয়ে যখন ঘর থেকে বের হবে, ইসলামী শরিয়ায় তার 5টা বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছেন ইসলামী শরিয়া। অথচ এই 5টা বিষয় অহরহ এখন আপনার মেয়ে, আপনার বোন, আমার আশপাশের এই মা খালারা, চাচিরা, আত্মীয় স্বজনরা, দেশবাসী, সমাজবাসী, এরা কিন্তু এগুলো করতেছে, এগুলো মোটেও খেয়াল করতেছে না। আপনাদেরকে বলতেছে এগুলো একটু শুনে নেন। 1 নাম্বার, কোনো মেয়ে যেন বাইরে সুগন্ধি ব্যবহার করে না যায়। ইনশাআল্লাহ বলেন। আপনার বউকে পারফিউম কিনে দিবেন না। পারফিউম যদি কিনে দেন, বলবেন যে এই পারফিউম শুধু ঘরের মধ্যে ব্যবহার করবা, বাড়ির মধ্যে, বাইরে যাওয়ার জন্য না। আতর, সুগন্ধি মেয়েদের জন্য বাইরে ব্যবহার করা হারাম, নিষিদ্ধ, এটা জায়েজ নাই। কি হারাম, নিষিদ্ধ। অথচ ইদানিং কিছু মা বোন এমন পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে যাচ্ছে, ওই রিক্সা দিয়ে যদি 500 মিটার দূর দিয়ে যায় তাও যেন ঘেরান পাওয়া যায়, এরকম অবস্থা। অথচ এটা নিষেধ। এগুলো আলোচনা করবে না, এগুলো আলোচনার বিষয় না তো। মানুষ
তো হুজুর এগুলো আপনারা এখন আগের যুগে পড়ে রয়েছেন, এগুলো কি আলোচনার বিষয়? এগুলো আলোচনার বিষয় না জানানোর কারণে আজকে আমার মা বোনেরা এই ভুল পথে পা দিচ্ছে, ঠিক কিনা? এক নাম্বার, কোনো মা বোন যেন সুগন্ধি ব্যবহার করে বাইরে না যায়, এটা খেয়াল করবেন। 2 নাম্বার, আওয়াজ হয় এরকম কোনো অলংকার ব্যবহার করা যাবে না। আওয়াজ আওয়াজ কানে এত বড় ঝুমকা লাগাইছেন যেন একেবারে ধান সেদ্ধ করা পাতিল। কথা বুঝেন নাই? ধান সেদ্ধ করা পাতিল ছোট হয় না বড় হয়? বড় হয়। 2 কানে যেন 2টা পাতিল লাগায় রাখছে, আবার মাঝে ঝুনঝুনি মারছে, পায়ে এমন ঝুমকা লাগাইছে ওই যে হাতির পায়ে যেগুলো লাগায় আর কি, এত মোটার ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে। এই ধরনের কোনো আচরণ যেন না হয়, ইনশাল্লাহ বলেন। আপনারা যদি না বানায় দেন, মাল যদি না দেন, তাহলে কিন্তু বানাইতে পারে না। কিছু জামাইও আছে, আরে বিয়ে করছি, এত সুন্দরী একটা বউ, মানুষে না দেখলে কেমনে হয়, এটা দেখুক না, এরকম কিছু লোক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু 20 ওয়াক্ত প্রতিদিন 20 বার বউয়ের ছবি ফেসবুকে আপলোডও করে। আছে না নাই? যারা হের বউ একাই আছে আর পৃথিবীর কারো বউটাও নাই, অতি উচ্চ বংশীয়, ওই যে গরুর মতো আর কি, এর বউটা অতি উচ্চ বংশীয় এবং অতি সুন্দর, এই জন্য ফেসবুকে দেয়। যারা কাপুরুষ তারা ফেসবুকে বউয়ের ছবি দেয়, সুপুরুষ কখনো দেয় না। মানে তিতা বলে ফেললাম আর কি, কথাটা তিতা লাগবে, কিন্তু বাস্তবতা এটাই। ফেসবুকে বউয়ের ছবি দেন কেন? আপনি জানেন আপনার এই বউকে নিয়ে অনেকে উল্টাপাল্টা কথা বলে যে দোস্ত রে, আরে বাবারে সালমান যে একটা মাইয়া পাইছে রে দোস্ত, একেবারে একের কথা বলেন। আছে না নাই? সবাই তো ভালো মানুষ না ভাই। ফেসবুক যারা চালায় সবাইকে আল্লাহর ওলি পাপিষ্ট আছে না নাই? আছে। আপনার বউ দেখে ও আক্রোশ করতেছে, আক্ষেপ করতেছে, ইস যদি এরকম আমি একটা বউ পাইতাম। তার মানে কি? অন্তরের জেনা করলো। নাউজুবিল্লাহ বলেন। খবরদার, বেপর্দা কেউ, মানে পর্দাহীন ভাবে কেউ কারো ওয়াইফের সাথে বউয়ের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন না, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, তারপরে 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমার মা বোনেরা যারা বাইরে কাজ কাম করেন শালীনতার সাথে জায়েজ আছে, শালীনতার সাথে, বুঝছেন? আলাদা তার যদি গার্মেন্টস, আমার অনেক বোনেরা চাকরি করতেছেন, করতে পারেন, সমস্যা নাই, শালীনতার সাথে সেপারেট আপনারা কাজ করবেন। কিন্তু কিছু মহিলা আছে তার বাইরে কোনো কাজই নাই, এর নেশাই হচ্ছে মার্কেটে ঘোরা। আছে না এরকম? বাইরে কোনো কাজ নাই, কিন্তু বাচ্চারা স্কুলে দিয়ে তুই বাড়িতে এসে না চলে আসবি না, বাড়িতে যায় না, হ্যাঁ যাই কই ফ্যান্টাসিতে ঘুরতে, যাই কই উত্তরায় ঘুরতে, যাই কই ওই চলে গেছে ভাই পেয়ে, কোথায় চলে গেছে? চলে গেছে আশুলিয়া। এরকম অনেকে হয়, মানে বাইরে ঘুরতে পছন্দ করে। মেয়েদের জন্য এটা কিন্তু উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আগে ঘর সামলাও, নিজেদেরকে জাহিলি যুগের মতো এইভাবে প্রকাশ্যে ছেড়ে দিও না। আপনাদের দায়িত্ব হচ্ছে আমার মা বোনদেরকে বোঝানো। মা বোনেরা হচ্ছে ঝিনুকে লুকানো মুক্তার মতো, তারা অনেক দামি ভাই, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন। সুতরাং প্রয়োজন সাপেক্ষে তারা বাইরে বের হবে। তার মানে এই না যে ভবঘুরে.com এর মতো খালি ঘুরে বেড়াবে, এটা নারীদের কাজ না, পুরুষের কাজ। পুরুষ বাইরে সামলাবে ইনশাল্লাহ। মাহরাম ছাড়া দীর্ঘ সফর করবে না, রাস্তার মাঝ দিয়ে চলবে না, রাস্তার মাঝ দিয়ে চলবে না, মাহরাম ছাড়া দীর্ঘ সফর করবে না। কি বলবো এখন, হজ্জেও মাহরাম ছাড়া চলে যাচ্ছে, অথচ এটা নিষিদ্ধ। শাফি মাযহাবের কেউ কেউ জায়েজ বলেছেন, আমরা তো হানাফি মাযহাব ফলো করি। হজ্জে মাহরাম ছাড়া চলে যাচ্ছে, ভিসা নিয়ে, ভিসা তো অনলাইনেই পাওয়া যাচ্ছে এখন 24 ঘন্টায়, ভিসা নিয়ে চলে যাচ্ছে। পরশুদিন না কবে দেখলাম সম্পূর্ণ হারাম কাজ করতেছে, অথচ সে যাচ্ছে। ওই ভারত থেকে পায়ে হেঁটে সে আলিফ মাহমুদের মতো হজ্জে যাচ্ছে, তা মহিলা, বুঝছেন? জায়েজ নাই কি নাই? জায়েজ নাই। আপনার মাহরাম না থাকলে আপনার উপর হজ ফরজ না, আপনার উপর উমরা আবশ্যক না, সেখানে আপনি এত বড় সফর আপনি ভারত থেকে হেঁটে কিভাবে আপনি পুরুষের মতো যাবেন? এটা আপনার জন্য জায়েজ নাই। যে কথাটি বলতে যাচ্ছি, মেয়েরা মাহরাম ছাড়া কখনো দীর্ঘ সফরে যেতে পারবে না। এখান থেকে কক্সবাজার একাই অনেকে চলে যায়, অনেক মেয়েরা আছে এখন, আধুনিক মেয়েরা একাই কক্সবাজার চলে যায়। আমি নিজে দেখেছি মাহফিলে যাওয়ার পর, গাড়িতে যাচ্ছিলাম, পরে দেখি ওই এক মহিলা সামনে বসা, অনেকদিন আগের কথা, মানে সামনের সিটে বসা। তো হেল্পার জিজ্ঞেস করতেছে, আপা কই যাবেন? বলতেছে কক্সবাজার যাব। তো বলতেছে আপনার সাথে কেউ নাই? কেন আমি একাই যাব। কি ওখানে বাসা বাড়ি নাকি? কেন না, ঘুরতে যাব। হারাম। কোনো মেয়ে একাকি এভাবে কক্সবাজার সফর করতে পারে না, একাকি সফর করতে পারে না এভাবে ঘোরাফেরার জন্য, এটা জায়েজ নাই তার জন্য মাহরাম ছাড়া দীর্ঘ সফর। হ্যাঁ প্রয়োজন আছে, তার মাহরামই নাই, ছেলেও নাই, আত্মীয় স্বজনও নাই, স্বামীও নাই, কিন্তু এখন সরকার পোস্টিং করে দিয়েছে তারা কক্সবাজার যাইতে হবে, সেক্ষেত্রে সে যাইতে পারবে। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বোরকার কাপড় সাদামাটা হতে হবে। বোরকার কাপড়টা এখন এমন হয়ে গেছে, টাকা তো আপনারাই দেন, এমন কিছু কাপড় আমরা ব্যবহার করছি যেগুলো আপনার
ওই এত মনে হয় শাড়িতেও ভালো বোরকা হইতো, ওই পর্দা হইতো। মানে ফ্যাশন করতে করতে বাদুর বোরকা, জিন বোরকা, পেঁচা বোরকা, কত যে বোরকা বাইর হয়েছে। এই যে ফ্যাশন করতে করতে কি হয়েছে, আপনি সাদামাটা পোশাক যদি ব্যবহার না করেন তাহলে কি হবে, মানুষ আপনার দিকে চেয়ে থাকবে, তাকায় থাকবে। তো আপনার তো পর্দার উদ্দেশ্য হচ্ছে শালীনতা। এখন এমন পর্দা আপনি করলেন যে পর্দাটার কারণে মানুষ একেবারে উন্মুখ হয়ে আপনার দিকে তাকিয়ে আছে, এরকম কোনো পর্দা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কিন্তু জান্নাতের পথ কি, দিক নির্দেশনা কি, এই দিক নির্দেশনা আমরা কিন্তু অনেকেই জানি না। তাহলে জান্নাতি মানুষের আলামত আমরা পাইলাম, আল্লাহর শেখানো মানে আদব সমূহ আমরা পাইলাম। কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গড়ব, যৌথ ফ্যামিলি নাকি একক ফ্যামিলি, সেটা পাইলাম। পর্দার সাথে ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা কি হবে, এবং আপনাদেরকেও পর্দা করতে হবে, দৃষ্টিটাকে অবনমিত রাখতে হবে, লজ্জাস্থান ঢেকে রাখতে হবে, ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আমরা পাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।